নমস্কার, আমি সম্প্রীতি। কাল চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, আর নিয়ে নিয়েছিলাম মহাভোজ থালি। একটা মহাভোজ থালি আমরা দুজন শেয়ার করে খেয়েছিলাম। আর এটা ছিল একটা ফিশ কবিরাজি। আর থালিতে ছিল দেখুন পোলাও, ভাত, মেথি পরোটা, ঢাকাই পনির, কাতল মাছ, ইলিশ মাছ, ডাল, মুরগির মাংস, আম পান্না, শরবত, চাটনি ছিল আর পাঁপড় ছিল। ঢাকাই পনিরটা খেতে কিন্তু ভালো ছিল, বেশ মিষ্টি মিষ্টি। আর পনির ছিল 2 পিস, আর পনিরের পিসগুলো খুব ফ্রেশ আর নরম ছিল। মেথি পরোটা দিয়ে ঢাকাই পনিরটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর আমপান্নার শরবতটাও খুব ভালো ছিল, মাঝে মাঝে আমপান্নার শরবতটা একটু সিপ করে নিচ্ছিলাম। আর দেখুন ডাল দিয়ে ভাতটা মেখেছি। আর ফিশ কবিরাজের একটা টুকরো আমি বাঁচিয়ে রেখেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য, সেটাও আমি নিয়ে নিলাম। ডালটা কিন্তু ছোলার ডাল ছিল, কিন্তু জেনারেলি রেস্টুরেন্টে কোনো দিন ছোলার ডাল খাইনি আমি, কিন্তু খেতে মন্দ লাগছিল না, ভালোই ছিল। আর দেখুন কাতল কোরমা ছিল এটা, কিন্তু মাছের গ্রেভিটা অতিরিক্ত মিষ্টি, মানে বেশি খাওয়াই যাচ্ছিল না, কিন্তু মাছটা প্রচুর ফ্রেশ ছিল। তো মাছটা দিয়ে অল্প ভাত খেয়ে নিলাম। আর তারপরই ছিল আমার ফেভারিট ডিশ, ইলিশের পালা। আমি পেটে ডিমওয়ালা ইলিশ চেয়েছিলাম, কিন্তু এই সিজনে ডিম না হওয়ার জন্য ওরা দিতে পারেনি। কিন্তু ইলিশটা খুব ফ্রেশ ছিল। তো ইলিশটা দিয়ে খাওয়ার পরে এসেছিল বাসন্তী পোলাও আর চিকেনের পালা। তো একটু লেবু চিপে বাসন্তী পোলাও দিয়ে চিকেনটা কিন্তু দারুণ লাগছিল। বাসন্তী পোলাও আর চিকেনের কম্বো নিয়ে কী বা বলবো, এটা তো সবসময়ই খুবই ভালো। আর তারপর এসেছিল চাটনি আর পাঁপড়ের পালা। আর শেষ পাতে ছিল হট গোলাপ জামুন। সব মিলিয়ে কিন্তু আজকের খাওয়াটা খুব ভালো হলো।